ইউকযা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম 3 শ্রেণীর মানুষের বিচার শুরু করবেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শহীদকে আল্লাহ তাআলা ডাক দিবেন। আল্লাহ তাআলা শহীদকে বলবেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছিলাম। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছিলে? আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। ওই শহীদ বান্দা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে আপনার জন্য জীবন দিয়েছিলাম, আপনার জন্য যুদ্ধ করেছিলাম, আপনার জন্য জীবন দিয়ে আমি জিহাদের ময়দানে শহীদ হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নাফরমান, তুমি মিথ্যা বলছো, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো আমার জন্য যুদ্ধ করো নাই, তুমি তো আমার জন্য জীবন দাও নাই, তুমি তো দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছিলে। দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে পালোয়ান বলবে, সাহসী বলবে। এই জন্য তুমি দেশের জন্য জীবন দিয়েছিলে, আমি আল্লাহর জন্য জীবন দাও নাই, মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আদেশ করবেন বান্দাকে, এই নাফরমান বান্দাকে মাথা উপর দিক করে, পা গুলো উপর দিক করে, মাথা নিচ দিক করে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা এই জিহাদকারী এই শহীদ বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ফেলিয়ে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যে বিচারটা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে দেখবেন, যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন, আলেম হাফেজ কারি বক্তাগণকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত দান করেছিলাম এবং তোমাকে অনেক নিয়ামত দান করেছিলাম। বান্দা এই নিয়ামতের কারণে তুমি আমার জন্য কি শুকরিয়া আদায় করেছো? বান্দা বলবে, ওই আলেম বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে আলেম হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আপনার কালাম শিখেছিলাম, দুনিয়ার মধ্যে আমি বক্তা হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি হাফেজ হয়েছিলাম, দুনিয়ার মধ্যে আমি কারি হয়েছিলাম, আমি তো আপনার জন্যই আলেম হয়েছি, আপনার জন্যই দুনিয়ার মধ্যে কথা বলেছি, আপনার জন্যই কোরআন তেলাওয়াত করেছি, আপনার জন্যই কোরআন পড়েছি। আল্লাহ বলবে, না না বান্দা তুমি তো মিথ্যা বলছো, তুমি তো আমার জন্য আলেম হও নাই, তুমি তো আমার জন্য কোরআন পড়ো নাই, তুমি তো আমার জন্য বক্তাগিরি করো নাই, তুমি তো দুনিয়ার মধ্যে আলেম হয়েছিল, লোকজন তোমাকে আলেম বলবে, সমাজের মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় কারি সাহেব বলবে, বড় বক্তা বলবে, তুমি তো এই জন্য কথা বলেছিলে। আল্লাহ তাআলা আমাদের মতো কিছু আলেমদেরকে যারা দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কথা বলি, আল্লাহ বলবে এই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পা দুটো উপর দিক করে, মাথাটা নিচ দিক করে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর যে ব্যক্তি বিচার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে ধনী ব্যক্তি, যে দানবীর ব্যক্তি, আল্লাহ তাআলা যাকে সম্পদ দান করেছিলেন, এমন দানবীর বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিবেন। এই দানবীর বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা ওই দানবীর বান্দাকে বলবে, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে নিয়ামত দান করেছিলাম, নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে। বান্দা বলবে, ওগো আল্লাহ আপনার দেওয়া নিয়ামত আমি আপনার রাস্তায় দান করেছি, দুনিয়ার মধ্যে এমন কোনো খাত নাই যেখানে আপনার দেওয়া সম্পদ থেকে আমি দান করি নাই। মসজিদের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য দান করেছি, গরিবের জন্য দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, বান্দা তুমি তো আমার জন্য দুনিয়ার মধ্যে দান করো নাই, আমার মহাব্বত আমার ভালোবাসার জন্য তুমি দুনিয়ার মধ্যে দান করো নাই, তুমি তো মাহফিলের মধ্যে হাজার হাজার টাকা দান করেছিলেন, সমাজের মানুষ তোমাকে দানবীর বলবে, সমাজের মানুষ তোমাকে সম্পদশালী বলবে, মাহফিলের মধ্যে দান করেছিলে জনগণের ভালোবাসা পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা এই সমস্ত দানবীর বান্দাদেরকেও আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, এই বান্দাকেও তার মাথা উপর দিক করে, তার মাথা নিচ দিক করে, পা উপর দিক করে তাকে হেসড়ে হেসড়ে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে সর্বপ্রথম বিচার শুরু করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।